আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস ইউকেবিডির সম্মানিত কোষাধ্যক্ষ জনাব আব্দুল কাদির বুলবুল ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র সংস্থার পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বুধরাইলের কৃতি সন্তান জনাব সৈয়দ শোয়েব আহমদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অত্র সংগঠনের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য, কাউসার আহমদের পিতা, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাজি আব্দুল সালাম সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র গ্রামের কৃতি সন্তান, সম্মানিত মুরব্বী জনাব আনসার মিয়া সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র গ্রামের সম্মানিত মুরব্বী জনাব আব্দুল বারিক সাহেব পূর্ব বুধরাইল। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুল বারিক সাহেব আটগড়। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল গফফার সাহেব আটগড়। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র গ্রামের কৃতি সন্তান জনাব কারি তাইদুর রহমান সাহেবকে। আমি আরও আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সমীর উদ্দিন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বুধরাইলের কৃতি সন্তান ভাই মোহাম্মদ রুকেশ মিয়া সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বুধরাইলের কৃতি সন্তান জনাব আজিজুল ভাইকে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সনাতনপুরের কৃতি সন্তান ছোট ভাই মোহাম্মদ আব্দুল আহাদকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমি সবার নাম উচ্চারণ করতে পারছি না, জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। স্ব আসন গ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ভাই মোহাম্মদ ইস্তেকার আহমদকে। সম্মানিত উপস্থিতি, পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত আমি নিজেই করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি
সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনছিলাম। এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি সনাতনপুরের কৃতি সন্তান ভাই মোহাম্মদ আব্দুল আহাদকে। ভাই মোহাম্মদ আব্দুল আহাদকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকেবিডি এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের ত্রাণ সামগ্রী বিতরণের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল কাদের বুলবুল মিয়া ভাই সহ অতিথিবৃন্দ, উপস্থিত আমাদের অত্র এলাকার পূর্ব বুদরাল, নোয়াগাঁও এবং বুদরালের সর্বস্তরের নেতৃবৃন্দ। আমরা জানি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে গঠন করার পর থেকে আমাদের এলাকায় অসহায় মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন। তারা আরও বিভিন্ন কার্যক্রম করেন প্রবাস থেকেও। আমরা জানি যে বুদরাল হসপিটালে তারা প্রবাস থেকে তারা আমাদের এই জরাজীর্ণ হসপিটালটা আজকে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে প্রবাসীদের অনুদানের মাধ্যমে। আমরা অত এলাকার পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। নারীর টানে তারা প্রবাসী থেকেও আমাদের এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ক্ষেত্রে তারা অবদান রেখে যাচ্ছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের এই যে অনুদান আসলে অন্যান্য এলাকায় এভাবে হয় না। আমরা একটু ব্যতিক্রমী। আমাদের প্রবাসীরা থাকায় আমরা গর্বিত, আনন্দিত। আমরা আশাবাদী এই সংগঠন আগামীতেও আরও ব্যাপকভাবে ত্রাণ সামগ্রী সহ সর্বক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি অতিথিবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ ভাই মোহাম্মদ আব্দুল আহাদকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র গ্রামের, তারই আগে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র গ্রামের মুরব্বী জনাব শরুক মিয়া সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি অত্র গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ সৌরভ আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর্থ মানবতার সেবায় সার্কেল 25 নং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকেবিডির পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী উপহার আজকের বিতরণী খাদ্য সামগ্রী উপহার বিতরণী সবার উপস্থিত আছেন সভাপতি ও আমাদের মাঝে উপস্থিত আছেন সার্কেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকেবিডির কোষাধ্যক্ষ সার্কেল 25 ওয়েলফেয়ার ইউকেবিডির কোষাধ্যক্ষ জনাব আব্দুল কাদের বুলবুল ভাই। আমরা অত্যন্ত খুশিরভাবে আনন্দ সহিত আজকে ওনাকে আমাদের সকালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি উনি এত কষ্ট করে
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পেয়েছি বিগত সময় এই অত্র মাদ্রাসায় আরও তারা 2 মাস পরে, এই সংগঠনটি গঠন করার 2 মাস পরে অনেক সুন্দরভাবে খাদ্য সামগ্রী উপহার করেছিলেন আপনাদের মাঝে। আমি বলেছিলাম যে 2 মাসের ভিতরেই যে এত সুন্দর একটি আয়োজন এবং উপহার আমাদের মাঝে তারা দিয়েছিলেন অত্যন্ত সুন্দরভাবে। আমরা এখনও আবারও সেইমভাবে রমজানের উপলক্ষে উপহার আপনার মাঝে বিলিয়ে দিতে ওরা এসেছেন এবং যারা লন্ডন থেকে আপনাদের জন্য এত কষ্ট করে আপনাদেরকে মনে রেখে রমজান মাস উপলক্ষে আপনাদের মাঝে উপহার বিলিয়ে দিতেন, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমরাও তাদের জন্য দোয়া করি। সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওটা উৎসাহ করা যায় না। অভিনন্দন ও শুভেচ্ছা মোহাম্মদ সৌরভ আহমদকে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে বিন্দু বিন্দু কণা ফুটা ফুটা জল গড়ে ওঠে মহাদেশ সাগর অতল। এই যে সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস, এটা বিগত দিন তাদের সংগঠন যখন কাউন্সিল হয়, কাউন্সিলের 2 মাস পরেই আমাদের অত্র 11টা গ্রামের মধ্যে তারা তাদের পক্ষ থেকে যে উপহার সামগ্রী দিয়েছিলেন ওইটা অতীত হয়ে গেছে। আমি যতদূর জানি ওই উপহার সামগ্রীর চাইতে এখন যেটা দেয়া হচ্ছে ডবল মাল প্রায়। তো তারা যে আমাদের জন্য এত কিছু করছেন, এজন্য আমি সবার প্রতি অনুরোধ জানাবো আপনারা ওনাদের জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও সুন্দর এবং আরও বৃহৎ আকারে আপনাদের জন্য উপহার তারা নিয়ে আসতে পারেন। এজন্য আপনারা তাদের জন্য দোয়া করবেন। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মাস্টার সমীর উদ্দিন সাহেব। জনাব মাস্টার সমীর উদ্দিন সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন UK-BD এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আব্দুল কাদের বুলবুল এবং উপস্থিত বিশেষ অতিথি আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধাভাজন অতিথি সৈয়দ শুয়েব আহমদ। আর আজকে অনুষ্ঠানের সভাপতি যিনি আছেন আমার চাচা জনাব হাজি জালাল উদ্দিন। আমি আমার প্রতিষ্ঠান এবং গ্রামের পক্ষ থেকে এবং সামনে যা বিভিন্ন অতিথি আছেন যারা মুরব্বী ভাই যুবক সবাইকে আমার মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি একটা কথা না বললেই না হয়, আমরা দেখেছি যে এই যে 25 নং ওয়েলফেয়ার বা এটা ছাড়াও আমরা যারা প্রবাসী যারা আছেন তারা দেখা গেছে যে আমরা যে কোনো জিনিসের সমস্যায় পতিত হলে সমস্যায় পড়লে প্রাকৃতিক কোনো দুর্যোগ বন্যা বা এই যে বিভিন্ন রমজান উপলক্ষে বিভিন্ন সময় দেখা গেছে যে তারা আমাদের সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। এটা আসলে অনেক বড় কাজ। তারার পরিবার রেখে কাজ রেখে এত কিছু ব্যস্ততার পরেও যে আমাদেরকে তারা এই যে সহযোগিতা করছেন এটা আসলে অনেক বড় কাজ। বিশেষ করে আমার দ্বারা এটা করা খুব কষ্ট, কিন্তু তারা যে বিদেশের মাটিতে থেকে আমাদের কথা সবসময় ভাবেন, সবসময় আমাদের নিয়ে চিন্তা করেন আমরা কিভাবে উন্নত হব, এই আশাবাদ বা এই চিন্তা লালন করেন। এই জন্য তাদেরকে আসলে আমার পক্ষ থেকে দোয়া রইল তার প্রতি। আর এই যে এই বছর তারা অনেক বৃহৎ পরিসরে আমার যে সম্মানিত উপস্থাপক আমার মাদ্রাসার সহকারী শিক্ষক দিলওয়ার আমার দামানো তিনি বলেছেন যে খুব বৃহৎ পরিসরে তারা এই যে দিচ্ছেন
আমরা তাদের জন্য দোয়া করব যাতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আরও যাতে নাম বাড়ে, আপনারা যাতে বেশি মানুষে আরও এই ত্রাণ সামগ্রীটা পান। আর বিশেষ করে 25 নং সার্কেল বা বিদেশি প্রবাসী যারা আছেন তাদের কাছে আমার একটা দাবি থাকবে বা একটা প্রত্যাশা থাকবে, যেমন আমি যে মাদ্রাসা সভাপতি আছি এই 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 দাবিটা বলছি যে আপনারা আমাদের মাদ্রাসার যে প্রথম শ্রেণী থেকে যে দশম শ্রেণীর ছাত্র যারা আছে আপনারা মাথায় রাখবেন, বা অন্য কেউ দিতে চাইলেও সমস্যা নাই, যেমন রুল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে প্রতি ক্লাসে আছে তাদেরকে একটা সনদ বা আর্থিকভাবে কিছু সহযোগিতা যদি দেওয়া যায় আমরা খুব খুশি হব। এই দাবি রাখলাম, যেহেতু আমার সম্মানিত মুরব্বী আছেন আব্দুল কাদির সাহেব বুলবুল আর সৈয়দ শুয়েব আহমদ, আর বিদেশ যারা মুখলিস সাহেব বা সেলিম ভাই সাহেব, এর বাদে আফতাব মিয়া ফাঁকি চাচা, সবুজ আহমদ, মানে আপনারা সকলের কাছে আমার দাবি কি যে আপনারা একটু চিন্তায় রাখবেন। আর আমরা সবাই তারা লাগি দোয়া করতাম না নি, আমরা সবাই তারা লাগি দোয়া করতাম তারা যাতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ত্রাণ সামগ্রী দিতে পারে। আর বিশেষ করে আমরা এখানেও আপনারা দূরই থেকে আসা এবং কষ্ট করে আসার জন্য আমার পক্ষ থেকে, আমাদের গ্রামের পক্ষ থেকে আবারও আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমার বক্তব্য এই শেষ করলাম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধন্যবাদ জনাব সমীর উদ্দিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সৈয়দ শুয়েব আহমদ সাহেবের সময়ের স্বল্পতার জন্য উনি ঢাকা চলে যাবেন, এজন্য আমরা ওনাকে দীর্ঘ সময় বা বেশি সময় পাচ্ছি না। তাই আমি এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সৈয়দ শুয়েব আহমদকে বক্তব্য উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 25 নম্বর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকেবিডির আজকের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ট্রেজারার সম্মানিত কোষাধ্যক্ষ আব্দুল কাদির বুলবুল ভাই, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান একরাম এবং উপস্থিত আমাদের সামনে এলাকার মুরব্বী যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি পয়লা ওই অ্যাপোলজি আপনার গেছে, আমি আপনার বক্তব্য শুনলাম নে, বাট আমার ব্যক্তিগত কারণে আমার যাওয়া লাগে, এর লাগিয়ে আমি ক্ষমা প্রার্থী আপনারা সকলের গেছে। দেখো মানুষ মানুষের লাগি আর জীবন জীবনের জন্য একটা কথা হই। আমরা রমজান আইসে খুব হাসেই, আর এই রমজান উপলক্ষে, রমজান একটা মাস, পবিত্র একটা মাস, এই মাস হইলে গা সংযম, আত্মশুদ্ধি এবং সহমর্মিতার মাস। এই মাস অত্যন্ত ফজিলত আর বরকতর মাস। এই মাসের উদ্দেশ্য হইলে গা যে আমি নিজে বালা থাকা রমজানের যে এবং অন্যরে বালা রাখার চেষ্টা করা। আর এই উদ্দেশ্যই এই যে অ্যাসোসিয়েশন যারা এখানের মাঝে দায়িত্বে আছেন এবং সদস্য শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সকলে মিল্লা আমরার এলাকার মানুষের লাগি তারার কথা চিন্তা করে আপনারারে সামান্য কিছু উপহার সামগ্রী দেওয়ার তারা উদ্যোগ নিছেন। বিগত দিনইও তারা উদ্যোগ করছিল, একটা প্রোগ্রাম করার বাদে এলাকাবাসীর সকলরে ওই তারা বিতরণ করছিল উপহার সামগ্রী। আর এর ধারাবাহিকতায় রমজান আইসে অতিকে ওই আবার আর একটা প্রোগ্রাম তারা কররা। তা আপনারা যদি যারা আছেন আমরার এলাকার মুরব্বী বা যুবক যারা আছেন, আপনারা ওদের সকলে সহযোগিতা করুন, উৎসাহ যদি দেন, তো এই যে প্রবাস থেকে যে বাই হলে তারা যে কষ্ট কইরা তারার একটা কষ্টর অর্থ সবসময় চাইন এলাকার যে হতদরিদ্র অসহায় যারা গরিব মানুষ আছেন তারা সাহায্য করতা। এখন আপনারা আমার সকলের কাছে আমার অনুরোধ, আপনারা এই সংগঠন তারে কিভাবে আরও বড় করা যায় আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ এই সংগঠন এখন যারারে আমরা ছোট্ট আকারে দেরাম,
ইনশাল্লাহ আগামীতে আরও বড় পরিসরে আমরা দিবার চেষ্টা করব এবং আমরা এটা সবসময় আমরা যারা আসুন এই সংগঠনের দায়িত্বশীল সহ যারা আমরা সদস্য আছি আমরা এই চিন্তা ভাবনা করে আরও বড় আকারে কিলাইটারে নেওয়া যায়। হাঁটি হাঁটি পা করে বেশি দিন হয়েছে না, মাত্র 1 বছর অতিবাহিত হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা অনেক উৎসাহ দেখাইছেন, উদ্দীপনা দেখাইছেন এবং সহযোগিতা করা আপনারা সকলরে আমার এই সংগঠনের পক্ষে থাকি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি জানালাম। আর আমার বুলবুল ভাই এখানের মাঝে আইসেন, ট্রেজারার কোষাধ্যক্ষ যে আইসেন তাই নিয়েও আপনারা হইবানে। আর এখানে মাঝে আমার যে শ্রদ্ধাবাজন মুরব্বী হল আসেন, আপনারা সকলরে আমি আপনারা বক্তব্য দিবা, আমার টাইম আমি আপনারা টাইম নষ্ট করতাম সারাম না। আর আপনারা সকলর লাগে দোয়া করলাম আল্লাহ যেন আপনারা সকলরে বালা রাখুন। আর আমরা যারা প্রবাসের মাঝে আছি আমরা লাগেও আপনারা দোয়া করবা, সবাই যেন ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। মোবারকবাদ জানাচ্ছি জনাব সৈয়দ শোয়েব আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের মধ্যে যে উপহার সামগ্রী দেয়া হচ্ছে এটা ওনার জায়গা থেকে উনি যদিও বলেছেন স্বল্প, কিন্তু আমি যতদূর জানি ওই প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 14 কেজি প্লাস মাল রয়েছে। সুতরাং এটা অনেক কিছু, 14 কেজি প্লাস মানে 14.5 যাই হোক। তো এটাই আমাদের জন্য অনেক কিছু, কারণ একটা ফ্যামিলিকে তো দেয়া হচ্ছে না, অনেক ফ্যামিলিকে দেয়া হচ্ছে। প্রায় 11টা পাড়া আমাদের সার্কেল 25-এ 11টা পাড়া রয়েছে। 11টা পাড়ার মধ্যে এই যে পরিমাণ মাল দেয়া হচ্ছে অনেক কিছু। যাই হোক, আমি সম্মানিত উপস্থিতি, আমি আবারও আপনাদেরকে অনুরোধ জানাবো, বিশেষ করে আমি যতদূর জানি এটা একটা লিস্টেড বা তালিকাভুক্ত মাল বিতরণ। সুতরাং আমরা যারা আজকে তালিকাভুক্ত হয়েছি তারাই আমরা ইনশাল্লাহ মাল পাব। অনেক মানুষ থেকে যায়, অনেক মানুষ থেকে যায়। আমরা যারা দায়িত্ব পালন করি, আমি আমার জায়গা থেকে বলছি, অনেক কষ্ট হয়। বিগত দিনও আমি এই তালিকা করার কাজে ছিলাম, এবারও ছিলাম। সমান পর্যায়ের অনেক মানুষ থেকে যায়। তো আমি তাদের মাধ্যমে, আমার বুলবুল ভাই এখানে আছেন, উনি বলবেন, আমি তাদের কাছ থেকে জেনেই বলছি যে আগামী দিনগুলোতে আপনারা যে থাকবেন, আপনাদের নিয়ে ওনারা চিন্তা করবেন। আমি যতদূর জেনেছি তাই সবিনয় অনুরোধ করব, আপনারা দয়া করে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মালটা গ্রহণ করবেন। আপনাদের তালিকা অনুযায়ী সবাইকে দেয়া হবে। আর যারা আমরা এখান থেকে বাদ পড়ব, আমাদের নাম নাই, ওনাদের নিয়ে আমাদের নিয়ে ওনারা চিন্তা করবেন। আমি এই দাবি আমাদের অত্র সংস্থার সম্মানিত ক্যাশিয়ার জনাব আব্দুল কাদির বুলবুল ভাইকে আমি চিন্তা করার জন্য, এবং উনি সম্ভবত আজকে চলে যাবেন। উনি লন্ডনে গিয়ে সভাপতি মহোদয়, আপনাদের এই কৃতি সন্তান জনাব মখলিস মিয়া সাহেব সহ কবির ভাই, সৈয়দ কবির ভাই, সেক্রেটারি আবু তাহের ভাই সহ ওনাদের সাথে উনি আলোচনা করবেন, এই দাবি ওনার কাছে আমি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অত্র গ্রামের কৃতি সন্তান জনাব কারি তাইদুর রহমান।
কারি তাইদুর রহমানকে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তোমার দায় 10 মিনিট নষ্ট করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে পক্ষ থেকে ত্রাণ বিতরণ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি জনাব আব্দুল কাদির বুলবুল সাহেব, বিশেষ অতিথি সৈয়দ শুয়েব আহমদ সাহেব, আসলে লন্ডন প্রবাসী যে বা যারা এই উদ্যোগ উদ্দীপনা নিছইন, আপনারা চিন্তা করিয়া দেখা কিছু লন্ডনীয় হল আসেন যে তার বাড়িতেও মানুষ নাই, সহযোগিতা করার, কিন্তু তাই চিন্তা করা যে এলাকার মানুষ আমার ভাই বাতিজা, আমার আয় একনা না থাকলেও এই দেশের মানুষ যে অসহায় মানুষের লাগি যেন চিন্তাধারা মনের মাঝে আইনিয়া এই সমস্ত আগে তো আমি হচ্ছি সেটা বুঝছি না কোনো সময়। এখন দেখা যায় যে এই একটা 25 নম্বর সার্কেল যে একটা আয়োজন করা হয়েছে, সংগঠন করা হয়েছে, তো বুঝা যায় যে 25 আছে, কিতা হইন আছে নানি, আর থাকবো নানি 25 ইনশাল্লাহ, থাকতনি হইন আপনারা, তাহলে আরো বাড়বো না কমবো ইনশাল্লাহ। আপনারা খাস দিলে দোয়া করবা, তুরা করি একলগে বড় একটা গাছ যদি থাকে কেন ফারিলাও বা, আজকে ফারিল তারবানি 1 সপ্তাহ যাইতে পারে, 1 মাসও যাইতে পারে বড় গাছ হইলে। আস্তে আস্তে এর অর্থ হইল ধৈর্য ধারণ করা লাগবো সব ক্ষেত্রে, দেশি বিদেশি, হ্যাঁ, মধ্যবর্তী মানুষ সকলের মাধ্যমে একটা ধৈর্য ধারণ করা লাগবো। আর যারা খালি সন্তরে যারা সহযোগিতা করেন, একটা আল্লাহ কবুল অবশ্যই করেন। যেমন একটা কথা হইলে আপনারা আমি বাড়তি করি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখার সময় তাই নমাজ রোজা এবাদতি যত জাতর এবাদতি আছে কোনটা বাকি নাই, ট্রেন ব্যস্ত যাইতা নানি, হ্যাঁ মাতন জানো কিছু সকল জাতর এবাদতি এমন বোঝা যায় হেরে খবরটাই বারইছইন, এই সুফি চাপ নানি, এই বেড়াছেরানি, এই বালা মানুষ। এখন দেখা যায় ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আগে যারা মুরব্বী হইতে পারবা, আমিও লেখছি যেন সিঙ্গলর কলম দি কলমর আগার মাঝে ওদের খিতার কলম দুয়াতর মাঝে লইয়া এই কলমর আগার মাঝে খালির ফুটা, ও ফুটার মাঝে একটা মাছি বইছে, ই কথা শেষ হয়রা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি হয়রা এই ফুটার মাঝে কলমর আগার যে খালি জাকার দিন নাফালাইয়া ফুটা পড়ছে, এই ফুটার মাঝে মাছি বই গেছে, তাই দিলর মাঝে আইছে, ও যখন যান দিলর কারবার, দিলর মাঝে আইছে। আমি যদি এনে কলমটা লড়াইলাই তাহলে তো মনে করবা মাছিটা যাইব কি, ও দিল আইছে যে আমি অনেক লড়াইতাম নাই, সম্ভবত হে বুকা আইয়া বইছে কলমর আগার ফুটার মাঝে খালি, ও দিল আইছে যে আমি লড়াইতাম নাই, কথা খেয়াল করেন যান, ও দিল আইছে আমি লড়াইতাম নাই, তার হে ইচ্ছায় বইছে বুকা মাছি, তার ইচ্ছায় হে উঠিয়া যাও, তাই কলম লড়াইছই না, ই হিসাবে তার ইচ্ছা করি উঠিয়া গেছে। হাসরের দিন রাব্বুল আলামিনে এত এবাদতি তানা তোর লেখা কিতাব মানুষে পড়ছে, কিন্তু দেখা যায় আল্লাহ বিরসিয়া বা করছেন যে ও এবাদতি করার ও জিনিসটা তান দিলর মাঝে আওয়ার কারণে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তানরে ব্যস্ত দান করছেন, হুকা সুবহানাল্লাহ। এখন কথা ইটা না যে লাগে এবাদতি করতে না, নমাজ পড়তে না, রোজা রাখা না, ই কথা কনসিডার নাই, কিন্তু ও কথার লাগি আল্লাহ দিছইন, অতটা তো খরচ হিতার লাগি নাই, ও মাছিটারে তুমি বুকাটারে দেখাইয়া দিছ না,
তোমার দিলর মাঝে আইছে ইচ্ছা হয়ে গেছে এর লাগে আমি তোমারে ব্যস্ত দান করছি। এই হিসাবে আল্লাহ তাবারাকা তাআলা মানুষের দে এই যে অনুদান এটা আল্লাহ ফিরত দিতা নাই, খালিস দিলে যদি যে বন্দা করবা এটা আল্লাহ কবুল করবা। কারণ অসহায় মানুষরে খালি এই জিনিস নাই, যে কোনো সাবজেক্টও যদি আপনি অসহায় মানুষের একজন মানুষ বিপদ করছে তারে কথা দিয়ে সাহায্য করছেন, এটাও একটা ইবাদত। মানুষের খেদমত করা এটাও একটা ইবাদত। সে বছর বেড়া যেসা তাহরক যেসা তাহরক আল্লাহ তোমার আখল দিয়ে ফেলাইছিনি, আখল ওটা দিয়ে ফেলাইছিনি, যেসা তাহরক সে মরি দিত। তোমার আখল দ্বারা যদি হয় সুবিধা হয় এটাও ইবাদত। এটা যদি তোমার আখল দ্বারা যদি গাড়াত দিলাও সে তুমিও গাড়াত যাইবাই। তো আমি ও কথা হরাম যে আল্লাহ তাবারাকা তাআলা এই যে সিস্টেম তারা দিলর মাঝে আইনা দিছইন, আমরা সকলে তারারে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানাই। আর আশা করি এইভাবে এই যে ধারাবাহিকতা আল্লাহ যতদিন রাখেন এটা ধারাবাহিকতা আস্তে আস্তে উন্নতি যাতে বড়সড়ে হয়, বড়সড়ে যাতে এই ধারাবাহিকতা হয় এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব কারি তাইদুর রহমান সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস ইউকেবিডির সম্মানিত কোষাধ্যক্ষ, সনাতনপুর গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুল কাদির বুলবুল ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। সার্কেল 25 অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনার সবাইকে অশেষ ধন্যবাদ। আজকের সবার সভাপতি সাহেবের অনুমতি নিয়ে আমি আপনাদের সামনে বেশিক্ষণ আপনারা সময় নষ্ট করব না, দুই একটা কথা কই। অনেক মুরব্বী হল বসা আছেন এখানে। এই 25 সংগঠন আমরার একটা স্বপ্ন ছিল, বহুত কষ্টের বিনিময়ে আমরা এই সংগঠন সংগঠিত করতাম পারছি। আপনারা অবশ্যই জানেন আমাদের সম্বন্ধে, যেহেতু 25 সকলের লইয়া সংগঠন করা হয়েছে, অনেক বাধার বিজ্ঞান আমরা এই সংগঠন সাকসেসফুল করছি আর কাজ করিয়া এবার সুযোগ পাইছি। আপনারা সহযোগিতা থাকার কারণে আজকে দেশের যে প্রোগ্রামগুলো করা ওর আপনারা গেছে যদি এই সাহায্য না মিলত, এত সুন্দর করে এই যে অনুষ্ঠানের সাজাইছেন আর এত সুন্দর শৃঙ্খলাভাবে আপনারা আসিয়া সংগঠনকে সংগঠিত করেন, আপনারা আবারও ধন্যবাদ জানাই। আর যেগুলো কথা রাখছেন আপনারা, যে আমরা লাস্ট ইয়ার থাকি এবারও অনেক বড় সরে করছি, আশা রাখি সামনে দিয়েও আমরা চেষ্টা থাকবো যে আরও বড় কিছু করার। যে আমার ভাইয়ে হয়ে গেছেন মাদ্রাসার কথা, অবশ্যই যে প্রোগ্রামটা ইউকেবিডি অনেক মেম্বার তারা যারা আছেন তারাও দেখবা, এইগুলো আপনারা কথা অবশ্য আমি তো কইমু, তারা তো জানরাও যে সবে চ্যানেলের মাধ্যমে দেখা হয়। আশা রাখি আমরা এই সংগঠনটা আরও উজ্জ্বল করতাম পারি। ইউকে আমার সৌভাগ্য এই ডিসিআর দেশও আওয়া এই ধরনের একটা প্রোগ্রামও আওয়ায় আরও নিজে উৎসাহিত হয়েছি। আরও যে আমার বাইয়ান আছেন ইউকের যারা এই ধরনের, তারা যে সময় আইবা আমরা চেষ্টা করবো এইরকম সময় যে সময় পরে তারাও এমলা প্রোগ্রামও আইয়া আপনার লগে এই দলা হইলে সব কিছু খাওয়া যায় আর আরও উৎসাহিত সকল হইবা। আর এই 25 যে রমজান উপলক্ষে যে টানটা দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আমরা আরও চেষ্টা করবো এভরি ইয়ার
রমজানও সুন্দরভাবে যদিও কিছু সংখ্যা মানুষ বা ধরেন সামনে দিয়ে এমনি ফরইন না, এই চেষ্টা আমরা নিব আপনার কাছ থেকে যে সব ভাই এলাকার যদি মনে করেন কিছু বাদও ফরইন সামনে দিকগুলা ফরতা না, আমরা চেষ্টা থাকবো সবাই রে দেওয়ার। এই কারণে আপনারা কিছু কোয়ার নাই, যেহেতু কন্টিনিউ অনেক বক্তা হলো, আমরা 3টা প্রোগ্রামে গেছে। ফার্স্টে প্রোগ্রাম ছিল সনাতনপুর জনতা মার্কেট, সেকেন্ড প্রোগ্রাম গেছে উলুচন্দ, আজকে লাস্ট প্রোগ্রাম বুদ্রাইল, নোয়াগাঁও, আটগড়। আজকেও আমরা এখানে শেষ। আর আমিও আপনার সময় বেশি নষ্ট করব না, কারণ আমিও আমার বাড়ি থেকে আজকে বিদায়। আর আজকের যে প্রোগ্রাম হয়েছে আমার সভাপতি সাহেব জনাব মখলিস মিয়া সাহেব এবং সেক্রেটারি আবু তাহের জিম্মাদার বা আমার কবির ভাই সভাপতি সবার, এর বাদে আরও অনেক আছেন সংগঠনের সকলের নাম হওয়ার নাই, তো কিছু সংখ্যা মানুষের তো নাম হই লাগে। এরা অনেক পরিশ্রম করেন। আপনার কুড়িয়ালের রাশেল আহমদ, সনাতনপুর জাকারিয়া আহমদ, সনাতনপুর সাইফুল, আরও অনেক ভাই আছেন যারা সবসময় তো নামগুলো আর না, কিন্তু সবাই এখানে পরিশ্রম করেন দিনে রাইতে। আমরা ফোনের মধ্যে মিটিং হয় যাতে দেশ নিয়েও চিন্তা ধারণা করা হয়, আর সব সময় আমরা যে কোনো বালা জিনিসই করতে পারি। আরও আপনার সময় নষ্ট করাম না। এই পর্যন্ত আমার বক্তব্য সমাপ্ত করতে হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ওনার সুন্দর এবং সাবলীল বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আপনারা অনেক মুরব্বী, ওইদিকে আমাদের পেছনে হল রুমে অনেক মহিলা বাচ্চাও রয়েছেন, তাই আমরা আর অনুষ্ঠান দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমি আচ্ছা করিলাম আমি আমার পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল কাদির বুলবুল সাহেব এবং বিশেষ অতিথি জনাব সৈয়দ শুয়েব আহমদকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি যে তারা যে আগ্রহ দেখিয়েছেন যে আমাদের মাদ্রাসার ব্যাপারে। আমি যে একটা প্রস্তাব দিয়েছিলাম, তাই আমার কথা শোনার পরে লন্ডন প্রবাসী আমাদের যে আফতাব মিয়া ফাঁকি চাচা, তিনি বলছেন যে যদি তারা ট্রাস্ট কর্তৃক দেন সমস্যা নেই, আমরা আরও খুশি হব। ব্যক্তিগতভাবে তিনি দিবেন হাজি আমিরুল্লাহ ও মল্লিকা বিবি ট্রাস্ট কর্তৃক, যে আমি যে প্রস্তাব করছিলাম, আপনাদেরকে দাবিও করছিলাম যেটা, যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 প্রত্যেকটা ক্লাসে যে রুল 1, 2, 3 মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ছাত্র যারা হয় তাদেরকে একটা স্বীকৃতি দেওয়ার জন্য একটা অনুদান, যেটা তার একটা সার্টিফিকেট। তো তিনি বলছেন যে তুমি ঘোষণা করবে যে আমি দিব, আপাতত আমি ব্যক্তিগতভাবে আমি দেবো, আর যদি আপনারা ট্রাস্ট কর্তৃক দেন আমরা আরও খুশি হব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আমরা আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না, মানুষের অনেক কষ্ট হচ্ছে। তারপরও আমি শুধু 2-1টি কথা বলতে চাচ্ছি, এটা বলা খুবই জরুরি। আপনারা জানেন, বক্তব্যের মাধ্যমেও জেনেছেন, সার্কেল 25 ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনস ইউকেবিডি সূচনা থেকে অত্র এলাকার জন্য অনেক কাজ, গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন। এর মধ্যে সবচাইতে বড় কাজ, যেটা অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও আমাদের যে বুদ্রাইল হসপিটাল, যেটা অনেক কষ্টের মাধ্যমে এটা তারা এত সুন্দর করেছেন, আপনারাও সাক্ষী, আপনারা ছিলেন, অনেক কাজ করেছেন। তো ওনাদের মাধ্যমে এটা শুরু হয়েছিল, ওই হসপিটাল থেকে কাজ শুরু হয়েছিল। এই সংগঠনে সভাপতির দায়িত্বে আছেন জনাব মখলিস মিয়া সাহেব, সহসভাপতি কবির ভাই, সেক্রেটারি আবু তাহের,
জিম্মাদার সাহেব সহ আমাদের কোষাধ্যক্ষ জনাব আব্দুল কাদের বুলবুল ভাই সহ প্রত্যেকটা সদস্য আমি যতদূর জানি একনিষ্ঠ এবং নিবেদিত প্রাণ 25 সার্কেলের জন্য, ঠিক কি না? আপনারা দেখেন আমাদের জন্য তারা ক্রমান্বয়ে বাড়িয়ে নিয়ে আসছেন। গত সেশনে আমাদের গ্রামে 45টা নাম ছিল, এবার 60টা নাম প্লাস 61টা নাম এন্ট্রি করা হয়েছে। এইভাবে আগামী দিনগুলোতে আরও বেশি নিয়ে আসবেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, সবার সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করছি। এ পর্যায়ে আপনাদের সামনে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজী জনাব জালালউদ্দিন সাহেবকে। ওনার বক্তব্যের পরে মোনাজাতের মাধ্যমেই প্রথম অধিবেশন শেষ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের কার্যক্রমের কাজ দুয়ার পরে শুরু হইব, আর আমি আমার দীর্ঘিত বক্তব্য আর বেশি লম্বা করতাম স্যার। আমরা লন্ডন থেকে যারা যেটা করছে এটার মধ্যে আমরা সবই খুশি আছি। আপনারা খুশি নাই সব? ধন্যবাদ। আমরা দোয়া করতাম হলে, আর সামনে দিয়ে রমজান আইলে এইরকম সময় হইতে হবে। ওকে, ও কোনো শৃঙ্খলা হইতো না, শৃঙ্খলাভাবে সবই দিবা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন মোনাজাত হবে। মোনাজাতের আগে আমি আবারও বলছি আপনাদেরকে অনুরোধ করে আপনারা শৃঙ্খলার সহিত সৌন্দর্য বজায় থাকে, যাতে এইভাবে আপনারা মালটা গ্রহণ করবেন, বিশৃঙ্খলা করবেন না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরারে মাফ করি দেও, আমরার জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করি দেও। আয় আল্লাহ, আজকের এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার ওয়াস্তে কবুল ও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, তোমার যে বান্দা হল বিদেশের জমিন তাকিয়া আল্লাহ পরিশ্রম, আর্থিক পরিশ্রম, মানসিক পরিশ্রম করিয়া যাইরা আল্লাহ তারার এই পরিশ্রম রে তোমার ওয়াস্তে কবুল ও মঞ্জুর ফরমাও। এর জরিয়া আল্লাহ তারার দিন দুনিয়ার বালাই নসিব করি দেও। আল্লাহ, এই গ্রামের এই প্রতিষ্ঠান সৃষ্টি করিয়া তৈয়ার করিয়া যত মানুষ অন্ধকার কবর গেছেন আল্লাহ প্রত্যেকরে মাফ করি দেও। যারা খেজমত আসন এরার নেক হায়াত বরকত দেও। আল্লাহ, উম্মতে মুহাম্মাদির প্রত্যেক মমিন মমিনাতরে মাফ করি দেও। আয় আল্লাহ, তোমার বান্দা জনাব বুলবুল ভাই আজকে বিদেশের জমিনও আল্লাহ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিবা, তোমার বন্দারে সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছাই দিও। বিদেশের জমিনও যারা অবস্থানরত আল্লাহ সুস্থ শরীরে রাখিয়া হক আলাল রুজি দি মালামাল করি দেও। আল্লাহ, তোমার হাবিবের কদম লাখ কোটি দুরুদ সালাম পৌঁছাই দেও। নবীজির ওয়াসিলায় আমাদের প্রত্যেককে মাফ করি দেও ইয়া আল্লাহ। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin আমি ওখানে এখন খেয়াল করবো আপনারা হলে ই যে জায়গাত বইছইন ই যেখানে বইছইন ইখান আল্লাহ নবীর জায়গাত নাইনি একটারা একজারা দয়া করি আমরা হইলে
আপনারা শান্তিল্লায় শৃঙ্খলাভাবে যাইব উড়া উড়ে করেন যান আপনারা বউগা আমরা হইলে উঠবানে আমরা ভলেন্টিয়ার যারা আছেন তারা ছাড়া সে উঠার দরকার নাই। আমি বিনীত অনুরোধ করবো, আমরা জেলা অনুষ্ঠান সুন্দর করছি, আমরা সামনে দিয়ে অনুষ্ঠান সুন্দর হইতো। আমি আপনার কাছে বিনীত অনুরোধ করলাম, আপনারা নাম আমরা ডাকমু, নাম রাখার বাদে আপনারা সুন্দরভাবে দিমু। আমরা ভলেন্টিয়ার ছাড়া আপনারা খেয়ে উঠার দরকার নাই, কারণ আমরা এলোমেলো ব্যবসায়ীরাম না, আমরা নাম ডাকমু আপনি উঠবা, দরকার হয় আমরা লেট হইয়া যাইমু। আপনারা তালিকা মতো প্রত্যেকজনের নাম দড়ি দড়ি দিয়া লেট হইয়া আমরা যাইমু। তবু আপনারা এলোমেলো বাপ দেখান না জানো, জেলা বসা আসলা বসার তা হোক। আশোক মিয়া, আপনি সবরে নাম আমি চিন্তা না। আচ্ছা, আমার মনে হয় আশোক চাচারে দেখলাম সামনে। আচ্ছা, আমাদের টুকার লোকে মিলাইলেই আশোক চাচা মিলাইলেই আমরা টুকার লোকে মিলিয়ে দিলাই। আশোক চাচা সামনে আছেন, যেহেতু আশোক চাচারে দিলাই নাম আছে নি আশোক চাচারে দিলাই যেটা তে আশোক চাচাকে ত্রাণ বিতরণ আচ্ছা একটা ছবি লইলাই আপনি আশোক চাচা। আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল কাদির বুলবুল সাহেবের কাছ থেকে আমাদের গ্রামের আশোক চাচা ত্রাণ সামগ্রী গ্রহণ করবেন এবং বিশেষ অতিথি সৈয়দ শুয়েব আহমদ, বিশেষ অতিথি জনাব শুয়েব আহমদ 25 নম্বর সার্কেলের সদস্য। আপনারা এত মানুষ সামনে তাকে তৈতো নাই, আমরা একজন দরকার, পরে আবার আরেকজন দিমু আনমু। এরে আপনারা এই এলোমেলো করলা খানে। আচ্ছা, এই 5 জন সামনে না, আমরা এরা ফিস্তুনি আনমুনের সামনে একজনের ছবি তুললে আরো একজন করে আমরা আনমু। আপনারা 4 জন একটু সরি যাও কা। ইয়া আল্লাহ, ইলা তো চাইছিলাম না আমরা সুন্দর করি। ওই আমি একটা জিনিস করলাম, ইলা না এরে মিরম ভাই সাহেব এর বাদে আসাফর চাচা একটু বামে আইউক আপনারা সব। ইয়া আল্লাহ, এরে ওনা ইউকা বামে দি ফুবে দি সবাই ফুবে দি আইউকা সব ফুবে দি আইউকা। আর আপনি যে ক্যামেরাম্যান যে বাইর নাম জানলাম না, আপনি দূর হইতে নিয়ে লোকা সুন্দরভাবে সকল রাতে আয়। ওই তারারে আমি করলাম এরম, আপনারা ওদিকে আইউকা, ওদিকে না মোল্লা সাহেব ওদিকে আনেন না তারারে, সমস্যা কিতা আমরা কিতা জোয়াইতো না নি ওদিনে আমরা যে ব্যানার লাগাইছি পিছে দি ব্যানার সহ। অত সুন্দর অনুষ্ঠান করলাম, সামান্য লাগে আমরা খানি গাড়তি রাখতাম। মিরম ভাই সাহেব যাওয়া মিরম ভাই সাহেব আমাদের সম্মানিত বিশেষ অতিথি জনাব সৈয়দ শুয়েব আহমদের কাছ থেকে মিরম ভাই সাহেব ত্রাণ সামগ্রী গ্রহণ করবেন। এর নাম কি রাজু সাহেব দোকান কয় কাজের বাইরে আমাকে যাইছে আসাফর চাচা আসাফর চাচা এবার দিনের নাম কিতা
নাম একবার সম্মানিত অতিথিবৃন্দের সাথে আমরা গ্রামের মুরব্বী গোপাল চাচা হাজি জালালউদ্দিন বারিক চাচা শরীফ মাচা যাকি আপনারা যাকি ছবি যাকি না যাকি আমি অনুরোধ করবো গোপাল চাচা শরীফ মা চাচা এর বাদে বারিক চাচা হাজি জালালউদ্দিন মোল্লা চাচা মাইজা কথা তার লগে আচ্ছা মোল্লা চাচা মাইজা করিয়া তার লগে সমস্যা নাই মোল্লা চাচা একটা যাও কি মোল্লা চাচা যাও কি একটা তুলি লাগুয়া তার লগে তুলি লাগুয়া যাও সাগর যাও কি সাগর যাও যাও তুলি লাও একটা সাগর এনাম চাচা যাও কি যাও এনাম চাচা সাগর যাও ওই মোল্লা চাচা জানি না মোল্লা চাচা আচ্ছা মোল্লা চাচা জানি না তার লগে একটা যাও তুলি লাও একটা মোল্লা চাচা যাও আজিদিন চাচা মাখন বেটা কুয়াই আজিদিন চাচা মাখন বেটা কুয়াই যাও সাইন আজিদিন চাচা আয়ো তুলি লাও একটা আয়ো রইছো আয়ো তোমরা লিয়া তুলিম আমি দিলাম একটা আয়ো ও তুলি লাও একটা আর সরব ইয়াকুব ভাই অন্য যাবি আর লাগতো না ভাই সৌরভ যাও একটা যাও তুলি লাও সৌরভ যাও সৌরভ যাও এরে আমি সম্মানিত অতিথিবৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি আমি বিশেষ অতিথি জনাব সৈয়দ সুয়েব আহমদের দৃষ্টি আকর্ষণ করছি জনাব সৈয়দ সুয়েব আহমদের দৃষ্টি আকর্ষণ আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা অনুষ্ঠানে যদি কোনো আমরা ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আমরা চেষ্টা করছি যত দূর সম্ভব সুন্দর করার এর বাদেও আপনারা আমরা মেহমান অতিথি আপনারা আমরা গস্তনি যদি কোনো হালকা হইতে পারে স্বাভাবিক ভুল ত্রুটি মাফ করে দিবা না খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থাকি বা সংগঠনের পক্ষ থাকি সকলকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জি আচ্ছা আমি লাগি যাব নাই আমি যারা ত্রাণ বিতরণ করবেন ত্রাণ বিতরণের রুমে গিয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আগে বুদ্রাইল শেষ করবেন বুদ্রাইল শেষ করার পরে আমরা গ্রামে ত্রাণ বিতরণ করবেন আমি যারা ত্রাণ বিতরণের রুমে গিয়েছেন ত্রাণ বিতরণ করবেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আগে বুদ্রাইল গ্রামকে দেওয়ার পর আমাদের গ্রামকে ত্রাণ বিতরণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি আর আমরা দেখতে পাচ্ছি রুমের সামনে এলোমেলো ভাব
আমার মনে হয় একটা লাইন বা শৃঙ্খলা করার পরে দেওয়াটা ভালো। ছবি kita mulai perbaiki তুমি কেন যাওয়া লাগছে তুমি খাইবে না হয় হয়
বাংলা আরবি